কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীর জন্য মউত আছে। কি আছে? আছে কি না? প্রত্যেকটা প্রাণীর মউত আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তোমাদের সকলের কর্মের বদলা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। প্রত্যেকের মওত আছে, কিন্তু সফল কারা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওই মওতের পর হাসরের ময়দানে আল্লাহর ফয়সালায় ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন তারাই হইল প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে সফলতার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, সফলতার সাথে সম্পর্ক আখিরাতের। কি বলেন আপনারা? আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে বিচার কার্য শেষে যার থেকে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই হলো সফল। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুশ শামস। সূরার নাম কি? শামস। শামস মানে হলো সূর্য। শামস মানে কি? সূর্য। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সফলতার আরেকটা মানদণ্ড দিয়েছে। এই মানদণ্ড দেওয়ার আগে আল্লাহ তাআলা প্রথম 8-10 আয়াতের মধ্যে শুধু কসম করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলেন সূর্যের কসম, সাথে সাথে সূর্যের কিরণের কসম। সূর্যের কিরণ আছে কিনা? ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, যখন সেই চন্দ্রটা মৃদু আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আবার আল্লাহ তাআলা দিনের কসম খান। ওয়াল লাইলি ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খান, এরপরে আবার রাতের কসম আল্লাহ তাআলা খান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, রাতের আসমানের কসম খান, আবার যিনি আসমান বানাইছেন তার কসম খান। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ তাআলা জমিনের কসম খান, যিনি জমিনকে বিস্তৃত করলেন তার কসম খান। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ তাআলা নফসের কসম খান, আর নফসকে যে আল্লাহ তাআলা ভারসাম্য দিলেন তারও কসম খান। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপরে আল্লাহ তাআলা এই নফসওয়ালা মানুষদেরকে আবার ভালো মন্দ যাচাই বাছাই করার মতো একটা যোগ্যতা দিছেন কিনা বলেন? আমরা সবাই ভালোটা বুঝি, মন্দটাও বুঝি, কোনটা আমার জন্য ভালো সেটাও বুঝি, কোনটা আমার জন্য ভালো নয় সেটাও আমরা খুব ভালো করে বুঝি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এতগুলো আয়াতে কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ কসম না খাইতেন আমরা কি আল্লাহ তাআলার কথা বিশ্বাস করতাম না? করতাম কি না? আল্লাহ তাআলা কি কখনো মিথ্যা বলেন? আল্লাহ তাআলার কথা কখনো ভুল হয়, মিথ্যা হয়? তারপরও আল্লাহ কেন কসম খেলেন? আল্লাহ তাআলাও জানেন যারা আমার প্রতি ঈমান রাখে, আমি যা বলবো ওরা কোনোরকম যুক্তি তালাশ না করে ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরপরও আল্লাহ কেন কসম খান জানেন? আল্লাহ তাআলা বারবার এত সৃষ্টির নাম উল্লেখ করে করে কসম খান, এই জন্য যেন বান্দা বুঝতে পারে এতবার আল্লাহ কসম খাওয়ার পরে যেই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলবেন নিশ্চয়ই ওই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের সামনে যখন কেউ কসম করে বলে আমরা তখন তার কথাটাকে তুলনামূলক একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। কি বলেন? আমরা মুমিন মুসলমান জানি যে আল্লাহ সত্য বলবেন, আল্লাহ কখনোই মিথ্যা বলেন না, কিন্তু তারপরও আল্লাহ কসম খাচ্ছেন, তার মানে হলো এতবার কসম করার পরে আল্লাহ যেটা বলবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলেন সেই হলো সফল যে নিজেকে শুধরায়া নিছে, যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, সেই সফল।
وقد خاب من دساها, আর সেই হলো ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সফল কারা? যে আত্মশুদ্ধি অর্জন করতে পারছে। আত্মশুদ্ধি বুঝেন আপনারা? সবসময় নিজের ভালোটাই না, অপরের ভালোটা বুঝে কথা বুঝেন? আত্মশুদ্ধি মানে হলো, আত্মশুদ্ধির ব্যাখ্যা তো অনেক, তো যেটা বলতেছিলাম আমরা, তাহলে এই আয়াতের মধ্যে আমরা জানলাম সফল তারা যারা আত্মশুদ্ধি অর্জন করছে, নিজের ভেতরটাকে পরিষ্কার করতে পারছে, কোনো ভেজাল নাই ভিতরে। কথা বুঝলেন আপনারা? আর আগের আয়াত আল্লাহ বলছেন যাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হবে সে সফল। সুবহানাল্লাহ। কথা বলতে আসছে কিনা? আমি শুরুতে আপনাদের সামনে সূরা তাহা থেকে আয়াত তেলাওয়াত করেছি, 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবি, আমি এত নিয়ামত দিলাম, আল্লাহ দিয়েছেন কেন নিয়ামত আমাদেরকে? বলেন অসংখ্য নিয়ামত দিয়েছেন, আপনাকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, আপনি খাচ্ছেন পড়ছেন, এগুলো আল্লাহর নিয়ামত কিনা? বলেন আল্লাহ তাআলার নিয়ামত। তাহলে এত এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার স্মরণ থেকে আমার এত এত নিয়ামত ভোগ করার পরেও মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে দুনিয়ায় সংকটময় জিন্দেগি দান করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যারাই মুখ ফিরাইছে, দেখেন কেউ ভালো নাই। সংকট বোঝেন আপনারা? সংকট মানে এই না যে আপনি অভাবে আছেন, আপনাকে অভাবে রেখেও আল্লাহ তাদের সংকটে রাখতে পারেন। সীমাহীন সম্পত্তি দেওয়ার পরও আল্লাহ আপনাকে সংকটে রাখতে পারেন। কথা বোঝা আসছে কিনা? এই কারণে এই 1.5 বছর আগে যিনি দেশের প্রধান ছিলেন তার কি সম্পত্তির অভাব ছিল? কিন্তু 5ই আগস্টের দিন তার জিন্দগির সবচাইতে বড় মহা সংকটের দিন হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন তার ক্ষমতা, তার অস্ত্রশস্ত্র, তার বাহিনী, তার ধন সম্পদ, টাকা পয়সা তাকে সেই সংকট থেকে বাঁচাইতে পারে। সংকট থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা গ্রামে গঞ্জের মানুষ দেখেন যারাই আল্লাহর স্মরণ থেকে গাফেল, এরা নানান রকম বিপদে আছে, টেনশনে আছে, সমস্যা আছে, কোনো না কোনো একটা পেছনে লেগেই আছে। সে সমাধান খুঁজতে চায়, আরে আমার বাড়ির ঘরের বাতিটা কেন জ্বলে না? বাতি জ্বলে না বিদায় সারা বাড়ির উঠান সে ঝাড়ু দিয়ে সাফ করে ফেলছে, সারা এলাকা ভরে সে গবেষণা করতেছে কেন আমার ঘরের বাতি জ্বলে না। কিন্তু আসলে ঘরের বাতি জ্বালানোর জন্য ঘরের ভিতরে থাকা ছোট্ট সুইচ চাপ দেওয়ার মতো একটা সহজ কাজ করা দরকার, যেটা সে করছে না বিধায় সারা দুনিয়া মাথায় নিলেও এই বাতি জ্বলবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অর্থাৎ আমরা আজকে সংকটের মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি, পেরেশানির মধ্যে থাকি। আমরা পেরেশানি থেকে বের হওয়ার জন্য নানান রকম উপায় খুঁজি। উপায় কেমন? যখন বিপদ থাকে, টাকা পয়সার সমস্যা হয়, এটাও তো একটা সংকট। আমরা তখন সুদের উপরে টাকা নেই, আছে না নাই বলেন? এনজিও তো আমাদের গ্রামের ঘরে ঘরে পৌঁছায় গেছে। কথা বলেন ঠিক না? প্রত্যন্ত এলাকা, এখানেও 10, 20, 30টা এনজিও এসে সুদের কারবার চালাইতেছে। আমরা একটু সমস্যায় পড়ার আগে তাদের কাছে দৌড়াওয়া যায়, টাকা দেন 50,000, টাকা দেন 1 লাখ, আছে না নাই বলেন? বলেন তো আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন হারাম লেনদেনের মাধ্যমে, আর আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কাছেই আবার এই পেরেশানির থেকে মুক্তি চাইতেছেন। আল্লাহ আপনাকে মুক্ত করবেন, কে বলেন? আপনারা করবেন, আশা করা যায়। তাহলে আমরা দেখবেন এরা এই পিছনে লেগে আছে। তাহলে এই যে সুদের লেনদেন যারা করতেছে, দিচ্ছে, খাচ্ছে, নিচ্ছে, প্রত্যেকেই কিন্তু আল্লাহর অবাধ্য হইতেছে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়েছে। যদি তাদের মধ্যে আল্লাহর স্মরণ থাকতো তাহলে আল্লাহর অবাধ্য হয়ে সুদি কারবার করতো, সুদি কারবার করতো না। আল্লাহ রাসূল বলেন যে সুদের গুনাহের স্তর আছে 70টা, তার মধ্যে সবচাইতে ছোট মানের একটা গুনাহ, সুদের ছোট্ট একটা স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ করে বলেন, জেনে বুঝে যদি কেউ এই গুনাহ করে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা তো দূরের কথা, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করলে তো সে ইমানের ভিতরে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? কথা বুঝেন আপনারা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াত, এটা 15 পারার 18 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সেখানে বলতেছেন ওদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সকলের আমলনামা উপস্থিত করা হবে। যারা গুনাহগার, যারা অন্যায়কারী, যারা দুনিয়ায় জালেম ছিল, তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা আমলনামার দিকে তাকাবে। আর যখন নিজের আমলনামা নিজে হাতে নিবে, সে নিজের আমলনামা হাতে নিয়ে অবাক হয়ে যাবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, আরে আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ এখানে লেখার বাকি নাই। প্রত্যেকটা বান্দা সেই দিন নিজের আমলনামার পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখতে থাকবে। একটা পর্যায়ে প্রত্যেকটা বান্দা যারা এই গুনার সাথে জড়িত থাকবে তাদের চোখ আটকে যাবে। আমলনামার একটা লাইন লেখা দেখবে, যেই লাইনে লেখা আছে সে নাকি তার নিজের মায়ের সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই তাকায় দেখেন আপনার ফেরেশতারা আমার আমলনামার মধ্যে কি লিখেছে। সম্ভবত তারা একটা ভুল লিখেছে। বলে কি লিখেছে? বান্দা বলবে, আয় আল্লাহ, আমি আমার মাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি দুনিয়ায়। আমার মায়ের চাইতে প্রিয় আর কেউ ছিল না। আর আপনার ফেরেশতারা লিখেছে আমি নাকি আমার মায়ের সাথে জিনা করেছি, আমি আমার নিজের মাকে বিবাহ করেছি। নাউজুবিল্লাহ পরে। এত বড় ভয়ঙ্কর গুনাহ আমার আমলনামায় কেন তারা উঠিয়ে রাখছে? আল্লাহ তাআলা তখন জানায় দিবেন, হে আমার বান্দা, বারবার তোদেরকে আমি কোরআনে কারিমে সতর্ক করে বলেছি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি কোরআনে কারিমে সূরাতুল বাকারায় তোদেরকে জানিয়ে দিয়েছি, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ওই ব্যক্তির মতো হেলতে দুলতে মাতাল অবস্থায় দাঁড়াবে, শয়তান যাকে শুয়ে মাতাল করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায় না। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আর এক আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা সুদ আমাদেরকে খাইতে না করছেন। আল্লাহর রাসূল বলেছেন, সুদের গুনাহের স্তর অনেক বেশি, অনেক বেশি। তার মধ্যে সর্বনিম্ন স্তরের একটা স্তর হইল নিজের মায়ের সাথে জিনাহের গুনাহ করা। এত এত সতর্কবাণী জানার পরেও তুমি জেনে বুঝে সুদ খেয়েছো, সুদ দিয়েছো, সুদের কারবারে সাক্ষী হয়েছো। এই কারণে তোমার আমলনামায় আজকে নিজের মায়ের সাথে জিনার গুনাহ জমা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই কারণে দুনিয়ায় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, অনেক সময় তারা দেখে আমার তো অনেক টাকা পড়ে আছে, চাইলেই সুদে লাগাইতে পারি, কিন্তু সে বুঝতে পারে এই সুদের কারবার করার দ্বারা ভয়ানক গুনাহ হয়, আমার ঠিকানা হবে জাহান্নামের গর্তে। আল্লাহর ভয়ে খায় না, আল্লাহর ভয়ে নেয় না। অনেক সরকারি চাকরিজীবী আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছে, চাইলেই তারা একটু কলমের হেরফের করে টাকা খাইতে পারে, অঢেলভাবে হারাম সম্পদ উপার্জন করতে পারে, কিন্তু তারা বিরত থাকে। আছে না নাই বলেন? অর্থাৎ বান্দা যখন সফল হতে যাবে, বান্দার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় সব সময় জাগ্রত থাকবে। এই আল্লাহর ভয় জাগ্রত থাকার অন্যতম একটা উপকার হইল আল্লাহ তাআলা বান্দাকে গুনার কাজ থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার মানে এই না যে আপনি বড় বাড়ি করলেন, বড় গাড়ি করলেন, আপনার ছেলে সন্তান যারা আছে ভালো ভালো পদবিতে চাকরি করলো, এগুলোকে আল্লাহ তাআলা সফলতা বলেন। আপনি লম্বা হায়াত পাইছেন, এটাও আপনার জন্য সফলতা নয়। কখনো কখনো মরে যাওয়াটাও সফলতা হয়। সুবহানাল্লাহ পড়েন। কথা বোঝা আসছে কিনা? কখনো কখনো মরে যাওয়াটাও কি হয়? সফলতা হয়। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসছে, মাআজ ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, রাসূল, আমাকে আপনি পবিত্র করে দেন, কারণ আমি ভয়ানক গুনাহ জিনা করে ফেলছি। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল তখন বলেন, এই নালায়েক, যাও যাও, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নাও, তওবা করে নাও। হয়তো তুমি জিনা করো নাই, শুধুমাত্র ওই নারীকে ছুঁয়েছো কিংবা চুম্বন করেছো। রাসূলের কাছে পবিত্র হইতে আসছে। রাসূল বলতেছে, তুমি হয়তো তাকে ছুঁয়েছো বা একটা চুমাই দিছো, সুতরাং যাও আল্লাহর কাছে তওবা করো। সাহাবী বলে, রাসূল, না না,
আমি নালায়েক শুধু স্পর্শ করা পর্যন্তই থেমে থাকি নাই, জেনা করে ফেলছি। কথা বুঝেন, জেনাই করে ফেলছি। এবার রাসূল সাহাবাদেরকে বললেন, যাও তার উপরে হদ কায়েম করো। রজম, জেনা ব্যভিচারের গুনার শাস্তি হলো রজম, অর্থাৎ কোনো বিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হবে, তার শাস্তি হলো এই, তাকে কোমর অবধি মাটিতে পুঁতে ফেলা হবে, আর শরীরের উপরের যে অংশ মাটির উপরে থাকবে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এবং এই শাস্তি জেল হাজতের ভিতরে হবে না, বরং ওই অঞ্চলের সকল মানুষের সামনে, মিডিয়ার সামনে, সকলের উপস্থিতিতে ময়দানের একটা মাঠের মাঝখানে এই ব্যক্তিকে মাটিতে পুঁতে রাখা হবে অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ চতুর্দিক থেকে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। আমার কাছে আপনারা বলেন, যখন সমাজের সকল শ্রেণীর মানুষ দেখবে জেনা ব্যভিচারের ভয়াবহতা, গুনাহের শাস্তি এমন ভয়াবহ, আপনার কি মনে হয় এই শাস্তি দেখার পরে আরও কেউ এই গুনাহ করার সাহস করবে, হিম্মত করবে? বলেন, হিম্মত করবে? হিম্মত করবে বলেন? হিম্মত করবে না। কথা বোঝেন? অর্থাৎ আমাদের দেশের যে আইন আছে, এই আইন দিয়ে তারা দুর্নীতি দমন করতে চায়, সমাজ থেকে জেনা ব্যভিচার বলেন, অর্থাৎ তারা নারীর উপরে নির্যাতন দমন করতে চায়, সকল সমস্যার সমাধান করতে চায়, অথচ তাদের এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্য থেকে কিয়ামত অবধি তারা ইনসাফ কায়েম করতে পারবে? পারবে না। এখন আমার কথা হলো, এই দেশে যারা বিএনপির রাজনীতি করে, বিএনপির প্রধান হিন্দু না মুসলিম বলেন? জামাতে ইসলাম আছে, আরও অন্যান্য রাজনৈতিক দল আছে, দেখেন যতগুলো দল আছে প্রত্যেক দলের প্রধান মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবাই যখন মুসলমান, তাহলে মুসলমান যারা হবে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হইল সে তার জমিনে ইসলামী খেলাফা, ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করবে। কথা বোঝেন আপনারা? তাহলে আমার কথা হলো, সকল দলের প্রধানই যেহেতু মুসলমান, সকলেই বলে নিজেরা, বলে নিজেরা ইমানদার, তাহলে আমার কথা হলো, তাহলে মুসলমান দলের প্রধান মুসলমান 90% মানুষদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাহলে তারা বলে না কেন যে আমরা ইসলামের আইন, ইসলামের বিধান এখানে কায়েম করব? বললে কি কোনো সমস্যা আছে? বলেন, সমস্যা আছে। সমস্যা হলো কি জানেন? কারণ আমাদের দেশের নেতারা যারা আছে, কথা বুঝেন, ইসলামের আইন কি চুরি করছে তার হাত কেটে দাও। কথা বোঝেন আপনারা? জেনা ব্যভিচার করছে পাথর মেরে উড়িয়ে দাও। কথা বুঝেননি আপনারা? অবিবাহিত কোনো ছেলে মেয়ে জেনা করছে, এদের পিঠে উচ্চ মাত্রায় 100টা বেত্রা আঘাত করো, বেঁচে থাকলে বাঁচলো, নাহলে মরে গেল গেল। কথা বুঝেন? যখন এই সকল শাস্তি যোগ করা হবে, পাশ করা হবে, আমি তো বলতে চাই যারা এই আইন পাশ করবে সর্বপ্রথম এদের প্রত্যেকের হাত কাটা যাবে, এদের প্রত্যেকের কল্লা কাটা যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আমাদের দুর্ভাগ্য, দুর্দশা হলো এই যে আমরা নেতা নির্বাচনে বরাবরই ভুল করে আসছি, ভুল মানুষকে নেতা বানাইছি। আমরা সবাই জানি, আমার এলাকার একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার মাসিক বৈধ ইনকাম মাসে 10 থেকে 12,000 টাকা। কথা বোঝেননি আপনারা? একজন চেয়ারম্যানের ধরেন আরও অনেক ভাতা ভোতা মিলে না 20,000 টাকায় পাইল, কিন্তু সে মাস শেষে লাখ টাকা খরচ করে 5 বছর চেয়ারম্যানি করে কোটি টাকার মালিক হয়ে আছে না নাই? একজন এমপি 1.5 থেকে 2.5 লক্ষ টাকা সর্বোচ্চ তার মাসিক বৈধ হালাল সরকারি ইনকাম, কিন্তু সে মাসিক কোটি টাকার লেনদেন করতেছে। আমরা সবাই জানি এগুলো হারাম কামাই দিয়ে করছে। এরপরেও তাকে দেখার জন্য, তার সাথে একটা ছবি তোলার জন্য, সে এলাকায় আসলে তার পাশে বসার জন্য আমরা সবাই উৎসাহী হয়ে থাকি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা তাদেরকে দোষ দেই, তারা অনিয়ম করছে, দুর্নীতি করছে, আল্লাহ তাকে ক্ষমতা দিছে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতা কিন্তু আল্লাহ 5 বছরে আপনাকে আমাকেও একদিন দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই দিন আপনার হাতের আঙ্গুলের টিপসয়ের সেই ক্ষমতার সঠিক ব্যবহার করেন, কোনো রকম লেনদেন বাকি রেখে, আশা করি যাকে আপনি এই আপনার ক্ষমতার সঠিক ব্যবহারের মাধ্যমে ক্ষমতায় বসাবেন, সেও আপনার আমার সকলের হক আদায় করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা বোঝা আসছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহকে ভয় করার আরও একটা সফলতা হলো, একে তো আমরা জানলাম আল্লাহ তাআলা প্রথমত গুনাহ থেকে বাঁচান, দ্বিতীয়ত আর একটা বিষয় জানলাম আল্লাহ তাআলা বান্দাকে তওবা করার তৌফিক দান করেন। এরপরে আমরা এই সবগুলোই সফলতার অংশ। অর্থাৎ ওই যে বললাম যে একজন মানুষ লম্বা হায়াত পেয়েছে মানে সে সফল না, কখনো কখনো এই যে সাহাবীকে হদ কায়েমের জন্য রাসূল নির্দেশ দিলেন, যে সাহাবী বলেছে আমি জিনা করেছি, তো ওই সাহাবীকে যখন হদ কায়েম করা হয়, হদ কায়েম মানে বুঝেন রজম, যেটাকে অর্ধেক দেহ মাটিতে পুঁতে বাকি অংশ পাথর দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এরপরে সাহাবাদের মধ্যে ওই সাহাবীর ব্যাপারে
দুই রকম মতবাদ চালু হয়ে গেল। কেউ কেউ বলল ওই সাহাবী জেনা করার কারণে তার আমল বাতিল হয়ে গেল। কেউ কেউ বলে যে ওই সাহাবী এমন ভালো তওবা করছে যে তার চাইতে ভালো তওবা আর হয় না। এখন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর প্রতি দুই রকম চিন্তা ভাবনা আলোচনা হয়, রাসূলের কানে গেছে। এবার রাসূল ডাক দিয়ে বলে, এই সাহাবীরা শোনো, আমার কাছে তোমাদের যে সাথী জেনার অপরাধ করে পবিত্র হওয়ার জন্য আসছে, আল্লাহর বিধান হইল তার উপরে রজম কায়েম করা হয়েছে, সুতরাং সে পবিত্র হয়ে গেছে, সে তওবা করেছে। জেনে রাখো আজকে সে এমন তওবা করেছে আর তার তওবা আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে, তার একজনের তওবা যদি এক এলাকার সকল মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সকলের ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, কথা বলছেন? তাহলে বলেন, এই ব্যক্তি যে নিজের দোষ স্বীকার করে মৃত্যুদণ্ডের শাস্তি গ্রহণ করলো, তাতে কি বিফল না সফল? বিফল না সফল বলেন? সে কিন্তু সফল হয়ে গেছে। কথা বলতে আসছে কিনা সম্মানিত হাজিরিন? আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় আজকে আমাদের মধ্যে নাই। আমরা আল্লাহকে ভয় করি না। 80 বছরের মানুষ পর্যন্ত গুনাহ করে, কেন করে জানেন? 80 বছরের মানুষ পর্যন্ত গুনাহ করে কারণ মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না ভাই? 80 বছর বয়স হওয়ার পরেও একজন মানুষ মৃত্যুর স্মরণ তার মধ্যে নাই। মৃত্যুর স্মরণ না থাকার কারণে 80 বছর বয়সেও সে মনে করে আমি আরো 10, 20, 30, 50 বছর বাঁচব। কথা বোঝা যাচ্ছে কি? মানুষ মৃত্যুকে বড় ভয় পায়, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, অথচ মানুষ জাহান্নাম থেকে চাইলেই বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে নয়। কথা বলেন ঠিক না? সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই আমরা, কিন্তু বলেন মৃত্যু থেকে বাঁচা সম্ভব? অথচ আমরা চেষ্টা করলে জাহান্নাম থেকে নিজের আমলের মাধ্যমে বাঁচতে পারবো, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা যদি কোনো নিশ্ছিদ্র এরকম বিশাল বড় মাটির নিচের স্তরের মধ্যেও লুকিয়ে যায়, সেখান থেকেও মৃত্যু আমাদেরকে ধরে নিয়ে আসবে। কথা বলছেন আপনারা? এই জন্য সম্মানিত হাজিরিন, মৃত্যুর স্মরণ রাখতে হবে সবসময় আমাদেরকে। লোকমান হাকিমের কাছে বলা হয়েছে, হযরত আমার আত্মাকে পবিত্র করতে চাই, কিভাবে করব বলেন? তখন বলছে, তোমার মধ্যে 4টা গুণ আনতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। ওই 4টা গুণ হবে এমন, 2টা সবসময় স্মরণ রাখবা আর 2টা সবসময় ভুলে যাইবা। স্মরণ রাখার জন্য যে 2টা গুণ তোমার দরকার, তার মধ্যে একটা হইল তুমি সব সময় আল্লাহর স্মরণ রাখবা দিলের মধ্যে। আল্লাহর স্মরণ রাখার কারণে কখনোই তুমি আল্লাহর অবাধ্য হইতে পারবা না, লজ্জা পাইবা। আমরা আজকে অন্যায় করলে, কোনো কুকর্ম করলে, ওই কুকর্মের খবর মানুষের কাছে প্রকাশ পাইলে লজ্জা পাই, মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা পাই। কথা বলেন ঠিক না ভাই? আছে না? সবাই অপরাধ করে, কিন্তু গোপনে করে। অন্যায় অপরাধ করার পর ওই অন্যায়ের খবর প্রকাশ পাওয়ার ব্যাপারে ভয় করে, লজ্জা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ এটা কিন্তু আসল লজ্জা নয়। আসল লজ্জা হলো এমন লজ্জা, যেই লজ্জা বান্দা গুনাহ করতে গিয়া আল্লাহর সামনে পায়। অর্থাৎ গুনাহ করতে গেল, আল্লাহর স্মরণ থাকার কারণে সে গুনাহ করতে পারলো না। আরে আমি যে গুনাহ করব, আমার আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয়ে লজ্জা পেয়ে বান্দা গুনাহ থেকে বাঁচে। এটাই হলো আসল তওবা, এটা হলো আসল লজ্জা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য লোকমান হাকিম বলেন, 4টা গুণের মধ্যে যে 2টা সব সময় স্মরণ রাখবা, তার মধ্যে একটা হইল আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ যতক্ষণ তোমার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অবাধ্য তুমি হইতে পারবা না, লজ্জার কারণে। 2 নাম্বার যেই জিনিস তুমি সব সময় স্মরণ রাখবা, সেইটা হলো মৃত্যুর স্মরণ। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মৃত্যুর স্মরণ জিন্দা থাকবে, ততক্ষণ তুমি গুনার কাজ করতে পারবা না। গুনার কাজ করতে গেলেই তোমার মৌতের স্মরণ আসবে, আর গুনাহ করলে মৃত্যুর পরে সাজা হয়, সেই স্মরণ আসবে। এই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর স্মরণ তোমার মধ্যে থাকার কারণে তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আরো 2টা কারণ আছে, যেটা সব সময় বোঝা যেতে হবে। আরো 2টা গুণ। প্রথম 2টা গুণ সবসময় স্মরণ রাখতে হবে, আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ। লোকমান হাকিম বলেন, আরো 2টা বিষয় আছে, যে 2টা বিষয় সব সময় ভুইলা থাকতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো এই, তুমি যত ভালো কাজ করবা,
করার সাথে সাথে ভুলা যাও। কারণ ভালো কাজ স্মরণ রাখা মানুষকে অহংকারী বানায় দেয়। এই কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহ থেকে বাঁচেন। আপনি যদি আপনার নেক কর্মগুলো স্মরণে রাখেন, তাহলে যারা নামাজ পড়ে না, সৎকর্ম করে না, তাদেরকে হবে নিচু মনে হবে, নিজেকে মনে হবে আমি ভালো মুসলমান, আর বাকি সবাই আমার চাইতে দুর্বল মুসলমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি ময়দানে বসে মসজিদের জন্য সব চাইতে বেশি 50,000 টাকা দান করলেন। এই দানের খবর যদি আপনার মধ্যে স্মরণ থাকে, তাহলে যেটা হবে, আপনার কাছে মনে হবে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় দানবীর আমি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটাও অহংকারের পয়দা করে দিবে। পাশাপাশি কোনো একদিন কেউ আপনার একটু উপকার করেছিল, কিংবা আপনি কারো একটু উপকার করেছিলেন, ওই ব্যক্তির সাথে যেদিন সম্পর্ক ছেদন হয়, ওই দিন দেখবেন উপকারকারী ব্যক্তি বলে দেয়, ওই দিন তুই বিপদে পড়লি, তোকে আমি বিপদ থেকে বাঁচাইলাম, আর আজকে তুই আমার সাথে এমন করলি। মানুষ বলে কিনা বলেন? অর্থাৎ সম্পর্কের মধ্যে সমস্যা হয়েছে, সে তখন বলতে শুরু করে, তোকে আমি ওই দিন ওই উপকার করলাম, ওই দিন টাকা দিয়ে উপকার করলাম, ওই দিন ওই কাজ করে উপকার করলাম। মানুষেরা বলে কিনা বলেন? বলে কিনা? তার মানে হলো, আমরা তো ভালো কাজ করি, আমরা আমাদের ভালো কাজ ভুলে যেতে হবে, এমনভাবে ভুলে যাব, আরে আমার সাথে অযোগ্য, আমার সাথে গুনাহগার, আমার সাথে না কামি আবার কেউ নাই, আমার তো কোনো ভালো কর্মই নাই। যখন এটা আপনি ভাবতে পারবেন, আপনার মধ্যে অহংকারের পয়দা হবে। আর একটা বিষয় আছে, ভুলে যেতে হবে, সেটা হলো আমার সাথে যদি কেউ খারাপও করে, সেটাও আমরা ভুলে যাব। তাতে কি হবে জানেন? কারণ আমাদের সাথে যার সম্পর্ক খারাপ, আমরা তার চেহারা দেখলে ঘুরে হাঁটি, আমাদের অভ্যাস। কথা বলে ঠিক না ভাই? ঠিক। সুতরাং যখন আমরা কেউ আমাকে দুঃখ দিল, কষ্ট দিল, জুলুম করলো, এটাও যখন ভুলে যাব, তখন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই আমি জানি তিনি আমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু কষ্টের খবর আমি ভুলে গেছি, আল্লাহ তো ভুলেন নাই। এরপরও কষ্ট পাওয়ার পরও আপনি তাকে দেখে আগে সালাম দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা আসছে কিনা? এই কারণে সম্মানিত হাজিরিন, লোকমান হাকিমের 4টা সিফত আমরা সবাই ধারণ করব। 2টা সবসময় স্মরণ রাখবো, আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ। আর 2টা সবসময় ভুলে যাব, আমাদের যত ভালো কর্ম আছে সেটাও ভুলে যাব, আমাদের সাথে যদি কেউ খারাপও করে, সেটাও আল্লাহর রাস্তায় আমরা ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। সকলে বলে আমিন।